প্রতিদিন রাত্রে এটা ভেবে ঘুমোই যে সকালে তাড়াতাড়ি উঠবো আর একটা চ্যাপ্টার পড়ে শেষ করব। এই জন্য অ্যালার্ম লাগাই। অ্যালার্ম বাজে, কিন্তু 5 মিনিট বেশি ঘুমানোর চক্করে কখন যে 5 ঘন্টা হয়ে যায় বুঝতেই পারি না। তারপর ভাবি রাত্রে পড়বো, কিন্তু রাত্রে কিছুক্ষণ পড়ার পর আবার সকালে তাড়াতাড়ি ওঠার কথা ভেবে ঘুমিয়ে পড়ি। কোনো সময় খুব জোশ নিয়ে পড়াশোনা শুরু করি, কিন্তু ওই সময় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা কোনো বন্ধুর SMS চলে আসে। তখন ভাবি কিছুক্ষণ কথা বলে নিই, তারপর পড়ব, আর ওখানেই সব জোশ শেষ। এরকম করতে করতে 2023 সাল হাত থেকে চলে গেছে। 2024-এরও আর কিছু মাস বেঁচে আছে। এভাবে চলতে থাকলে শুধু ক্যালেন্ডার বদলাবে, জীবন নয়। আর কতদিন নিজেকে বোকা বানাবে তুমি? আর কতদিন নিজের বাবা মায়ের চোখে ধুলো দেবে তুমি? তুমি ভালোভাবে জানো এভাবে চলতে থাকলে কিচ্ছু করতে পারবে না। তাও কেন করে চলছো এভাবে? এটাকে কি বলে জানো? এটাকে বলে নিজের পায়ে নিজেই কুড়োর মারা। তোমার বাবা মা তোমার কেরিয়ার ভালো করার জন্য কত কিছু করছে, আর তুমি নিজের হাতে নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যৎকে নষ্ট করে চলছো। ঠিক কাজ করছো তুমি, সঠিক রাস্তায় আছো, কিন্তু কতটা সঠিক সেটা সময় বলে দেবে। অনেক বাহানা দেখাও তো তুমি, তোমার অনেক সমস্যা, কিন্তু বাহানা দেখানোর আগে একবার নিজের ফ্যামিলির কন্ডিশনটা দেখে নেবে, নিজের বাড়ির পরিস্থিতিটা দেখে নেবে। তোমার বাবা মা কত পরিশ্রম করে তবে জীবনে এই দিনটা পেয়েছে তুমি, পড়াশুনো করার একটা সুযোগ পেয়েছো তুমি। এই সুযোগকে এভাবে নষ্ট করো না। তুমি কি চাও না তোমার ফ্যামিলির পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বদলে দিতে, তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে? যদি চাও তাহলে কিছু করো ভাই, নিজের জন্য না হলেও ওই বুড়ো বাবা মায়ের জন্য, যারা তোমার ভালোর জন্য নিজের পরোয়া করে না, তাদের জন্য তো পরিশ্রম করো। তুমি কি তাদেরকে এর থেকে ভালো একটা জীবন দিতে পারবে না? একবার ভেবে দেখো, যখন তোমার প্রতিবেশীরা তোমার বাবাকে বলবে আমার ছেলে এত নাম্বার পেয়েছে, তোমার ছেলের রেজাল্ট কত, তখন তিনি কি জবাব দেবেন? কি বলবেন ওই সময় তোমার বাবা? তুমি যদি চাও তোমার বাবা গর্ব করে তোমার রেজাল্ট বলুক, তুমি যদি চাও ওই সময় তোমার বাবা তাদের চোখে চোখ রেখে জবাব দিতে পারে, তাহলে আর সময় নষ্ট করো না। বন্ধ দরজার পিছনে কঠোর পরিশ্রম করো। যতটা সময় নষ্ট হওয়ার ছিল হয়ে গেছে, এবার কোমর বেঁধে নেমে পড়ো নিজের জীবন যুদ্ধে লড়াই করার জন্য। আর নিজেকে একটা কথা দাও, যতক্ষণ না নিজের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারছি, যতক্ষণ না সফলতা অর্জন করছি, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আর ওই সব জিনিসকে ত্যাগ করে দাও যেসব জিনিস তোমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মনে রেখো, আজ তুমি যে পরিশ্রম করবে, একদিন এই পরিশ্রমেই তোমাকে সফল করে তুলবে।